السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو محبا أو معينا ولا تكن خامسا فتهلك، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد. উপস্থিত আজকের এই ডেট্রয়েট জামিয়া ইসলামিয়া ডেট্রয়েট মিশিগান কর্তৃক আয়োজিত দস্তরবন্দি এই মাহফিলের সম্মানিত প্রাণপ্রিয় দিনদার ভাইরা ও বোনেরা, আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ও ওলামায়ে কেরাম এবং প্রাণপ্রিয় আমার ছাত্র ভাইরা, আমি নিজকে সর্বপ্রথম গৌরবান্বিত বোধ করছি যে আল্লাহ পাক আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহর প্রতি, যে আল্লাহ পাক আজকে এই সুন্দর এই মহতী অনুষ্ঠানে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন। আমি আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের সূরা আলাক থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আমরা সকলেই এই আয়াত আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করলেন। কোন যুগে? যে যুগে শিক্ষা দীক্ষা, জ্ঞান গরিমা, টেকনোলজির উন্নতি, বৈষয়িক উন্নতি আজকে যা দেখছি তার কিছুই ছিল না। এবং এই আয়াত নাযিল করলেন ওই মানুষদের জন্য যারা লেখাপড়া না করাটা তাদের জন্য তারা গর্বের মনে করে। আরবের মানুষদের বৈশিষ্ট্য হচ্ছে এইটা, যে তারা যদি লেখাপড়া না করে তারপরে তারা যদি ভদ্রভাবে কথা বলতে পারে, এটাকে তারা খুব গুরুত্ব দেয়। নাবিয়ুল উম্মি আরবদের এই সমাজ যারা লেখাপড়া করতে চায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভিতরে কোরআন নাযিল করলেন। লেখাপড়া করতে চায় না কেন? তাদের ধারণা ছিল এটা, যে লেখাপড়া করার মূলত উদ্দেশ্য হচ্ছে ভালোভাবে কথাবার্তা বলতে পারা, সংযমী আচরণ করতে পারা, ভাষার সৌকর্য দ্বারা মানুষকে প্রভাবিত করতে পারা। তা আরব সমাজে লেখাপড়া ছাড়াই এই ব্যাপারে খুবই তারা কি ছিল? পারদর্শী ছিল। লেখাপড়া ছাড়াই তারা কাব্য রচনা করত। আর আরবের কবিরা এরা এত হাই লেভেলের কবি, এখনকার বর্তমানের পিএইচডি হোল্ডার যারা, ওই 100 পিএইচডি হোল্ডারকে একাত্রে রাখবেন, আর ওই মূর্খ ওই কবিরা তারা যে কাব্য রচনা করে গেছে, সেই কবিতা শুনলে হতভম্ব হয়ে যাবে। যেহেতু আসছে প্রসঙ্গ, এজন্য একটি উপমা দিই, তারপর আমার আলোচনার দিকে যায়। একজন বুড়ি পাহাড়ে যে কাঠ কেটে নিয়ে আসতো, এখন এই বুড়ি কাঠ সংগ্রহ করতে যায়, সেখানে একটা বাঘের বাচ্চা পেল, একেবারে দুর্বল, একেবারে দুর্বল। তখন বুড়ির দয়া হইল, বাঘের বাচ্চাটাকে কোলে করে নিয়ে এসে নিজের বাড়িতে যে বকরি পালে, ওই বকরির দুধ খাওয়ায় তাকে প্রতিপালন করা শুরু করলো। এখন ঘটনাক্রমে বাঘ এই বকরির দুধ খাইতে খাইতে আস্তে আস্তে কি হচ্ছে? বকরি হচ্ছে না বাঘ হচ্ছে? হ্যাঁ, বাঘ হইতেছে। আর বাঘের স্বভাব কি? মাংস খাওয়া।
আমাদের আগে হিন্দু ডাক্তাররা বলতো যে কোনো রোগ হইলে মাংস খাইব না। কি বলতো? চিংড়ি মাছ খাইব না 1 নম্বর, 2 নম্বর মাংস খাইব না। লা ইলাহা ইল্লাল্লাহ। কেন এরা মাংস খায় না? আলহামদুলিল্লাহ তাদের এই ইজমা ঐক্যমত এটা আমাদের জন্য ভালো না খারাপ? হিন্দুরা যদি গরুর মাংস খাইতো, মুসলমানদের ভাগ্যে এক টুকরো গরুর মাংস জড়তো না। সেই হিসাবে না খায় ভালো হয়েছে নাকি বলেন? আর গরুর মাংসের টেস্ট যে একবার পাইছে, তার দুনিয়ার আর কোনো মাংসের টেস্ট তার মুখে লাগবে না। ভাইরা আমার, এখন বাঘ তো সে বাঘের স্বভাব কি? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন মানুষের শরীরে শক্তি হয় 3টা জিনিসে। জানি না ডাক্তার সাহেব কি বলবেন, এটা ইমাম শাফির কথা। মানুষের শক্তি হয় 3 ধরনের খাবার, 3 জিনিসে গ্রহণ করলে। 1 নম্বর হলো গোসল করলে, 2 নম্বর হলো মাংস খাইলে। কেন? গরু হলো অস্ট্রেলিয়ান ষাঁড়, সেই অস্ট্রেলিয়ান ষাঁড়ে তার চাইতে ছোট বাঘ ধরে খায়। কেন? গরুতে খায় কি? ঘাস। আর বাঘে কি খায়? মাংস। তাহলে বড় দেহের অধিকারী এই গরুকে ধরে একটা বাঘে খায় কেন? কারণ ওর ভিতরে শক্তি বেশি। শক্তির আসছে থেকে মাংস খাওয়ার থেকে। যাই হোক, ওই বুড়ির ওই যে বাঘ, ওটা তো আস্তে আস্তে তার ঘা মোটা মোটা হয়ে এসে বড় হয়ে গেছে। বুড়ি আবার একদিন সেই পাহাড়ে গেছে লাকড়ি সংগ্রহ করতে। আর এই সুযোগে ওই বাঘে কি করছে, এই যে যার বকরির দুধ খায় বড় হয়েছে, এটার ঘা মোটে খেয়ে লাগছে মাংসর স্বাদ। বাঘ তো বুড়ি যখন আইসা তার বকরি তালাশ করে পায় না, মনে খুব কষ্ট। দেখে তার মুখে রক্ত লেগে রয়েছে, পশম লেগে রয়েছে ইত্যাদি। তখন বুড়ি বুঝে গেছে ঘটনাটা কি হয়েছে, তার বকরি কোথায় গেছে। বুড়ি বুঝতে পারছে, আপনারা বুঝতে পারেন নাই? তখন বুড়ি মনের দুঃখে যে কবিতাটা বলছে, قتلت شويهتي وفجعت قلبي, তুই আমার বকরিটাকে তুই হত্যা করলি, ওয়াফাজাতা কলবি, তুই আমার অন্তরকে করেছিস ক্ষত বিক্ষত। ওয়া আনতা লিশাতিনা ইবনার রাবিল, আর এই যে বকরি তুই দেখতে পেলি, তুই যে বাঘ, তোর যে অস্তিত্ব, তোর যে বেড়ে ওঠা, তোর যে বেঁচে থাকা, যা কিছু তুই আজ যা, এটা সবই হচ্ছে কন্ট্রিবিউশন এই বকরির। কে বলতেছে? তুই তার দুধ পান করে তুই বড় হলি, আর সেই দুধের সাথে তুই করলি গাদ্দারি। বুঝেন নাই কথাটা? তুই এই বকরির দুধ পান করে বড় হলি, আর এই দুধের সাথে তুই করলি গাদ্দারি। ফামান আম্বাকা আন্না আবাকা দিব, এখন তুই আমাকে বল, তোকে কানে কানে এ কথা কে বলে গেল যে তুই বকরির বাচ্চা না, তুই বাঘের বাচ্চা? কি একটা এক্সপ্রেশন, কি অভিব্যক্তি, কি ব্যঞ্জনা, কি মর্ম সে বুঝালো যে স্বভাব যার যা, এই স্বভাব সহজে কখনো কি হয় না, পরিবর্তন হয় না। কিন্তু সে বলল কি ভাষায়, কি ভঙ্গিমায় লেখাপড়া জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ওই আরবের মানুষদের কাছে নাজিল করলেন যারা লেখাপড়ায় বিমুখ। কোরআন নাজিল হওয়ার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিটার উত্তরণ কি পরিমাণ ঘটালেন, এটা তো হিস্ট্রি অনুযায়ী আমাদেরকে দেখা উচিত। আমার প্রসঙ্গ আজকে এটা নয়, একটা প্রসঙ্গ আমার। আল্লাহ পাক এই সূরার ভিতরে ইকরা শব্দ কয়বার বলছেন? 2 বার। কয়বার? 2 বার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একবার কয়বার বলা হয়েছে এখানে? কয়বার? 2 বার। তো একই কথা আল্লাহ আমাদের 2 বার বললেন কেন? যে কোরআনের একটা শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আনেন নাই যে শব্দটি এখানে না এনে অন্য আরেকটা শব্দ হলে ভালো হতো, এরকম পুরা কোরআনের ভিতরে কোথাও নেই। ইরাকের বাগদাদের একজন মস্ত বড় প্রফেসর এখনো বেঁচে আছে, আপনারা দেখবেন ইউটিউবে, তার নাম হলো ডক্টর ফাদেল আল সামির রাই। চমৎকার। আমার মসজিদে একজনে আরবি পড়তে বানা রেখে গেছে। এটা যে এত দামি বই, তালাশ করতে আসি 20 বছর দিয়ে কিতাবটা, যারে সৌদি আরবে পড়ে কেউ তালাশ করে না।
তো শেষ পর্যন্ত সে ভুলে পড়তে পারেনি, আমার মসজিদে রেখে গেছে। আল্লাহ, এত সুন্দর কিতাব আমি সাথে করে জানি না। সূরা ফাতিহার উপরে যে মনোজ্ঞ আলোচনা, প্রত্যেকটা শব্দ অলৌকিক বাঞ্ছনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। তো যাই হোক ভাই, ইকরা যে আল্লাহ পাক দ্বিতীয়বার বললেন কেন? প্রথম ইকরা আল্লাহ পাক নাজিল করছেন আরবদের জন্য এবং যারা লেখাপড়া জানে না তাদের জন্য। আর দ্বিতীয় ইকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করছেন তাদের জন্য যারা অলরেডি শিক্ষিত হয়ে আছে। বুঝলেন কথা, যে তাদের